অনুষ্ঠান বাড়ি অথবা রেস্টুরেন্টে আমরা যখন পোলাও খাই তখন কিন্তু পোলাওটা অনেক বেশি নরম থাকে এবং ঝরঝরে থাকে। তুলতুলে নরম এবং ঝরঝরে পোলাও রান্না করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিভাবে নতুন রাঁধুনি আপুরা ঝরঝরে পোলাও রান্না করবেন সেই রেসিপি শেয়ার করব। পোলাও যদি ঝরঝরে না হয় তাহলে যত মজা করেই তরকারি রান্না করেন না কেন স্বাদ পাবে না। কিন্তু অবশ্যই পোলাওটা ঝরঝরে হতে হবে। যেই কাপ দিয়ে পোলার চাউলটা মেপে নেবেন সেই কাপ দিয়ে তার ডাবল পানি অ্যাড করবেন। প্রথমে চাউল ধুয়ে আমি 20 মিনিটের জন্য ঝরিয়ে রেখে দিলাম একটা পাশে। এদিক থেকে প্যানে আমি তেল আর ঘি মিলিয়ে প্রায় 4 টেবিল চামচ অ্যাড করলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আর সেই সঙ্গে দারচিনি, এলাচি আর লবঙ্গ, তেজপাতা অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম, একদম ব্রাউন কালার করা যাবে না, এতে করে পোলাওর মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। আশা করছি বিষয়টা খেয়াল রাখবেন। এখন পোলাওয়ের চাউলটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে 6 থেকে 7 মিনিটের মতো চাউলটা ভেজে নিতে হবে। যখন দেখবেন চাউল প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে পারবেন এখন আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে। তবে পানি দেওয়ার আগে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। আর পানির রেশিওটা হবে যে কাপ দিয়ে পোলার চাউল এখানে অ্যাড করেছেন তার ডাবল পানি অ্যাড করবেন। 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি অ্যাড করবেন। আর দুধ দেওয়ার কারণে পোলাওয়ের কালারটা এবং টেস্টটা অনেক ভালো আসবে। আর এটুকু দুধের পরিমাণের কারণে পোলাওটা অনেক সুন্দর সফট হবে, বাট এটা কিন্তু নরম হয়ে যাবে না, অনেক ঝরঝরেও থাকবে পোলাওটা, যেহেতু আমরা চাউলটা ধুয়ে আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম পানিটা। এখানে আমি যা যা অ্যাড করলাম সেটা বলে দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন পরিমাণ শাহি জিরা। এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে একদম হাই হিটে, কোনোভাবেই কমানো যাবে না। আর একটু পর কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দেব। কখন করছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দেব। এক পোলাও রান্না করতে চুলার আঁচ 3 ভাবে রাখা লাগে, প্রথমে হাই হিটে, তারপর মিডিয়ামে, তারপর একদম লো হিটে। এখন আমি এখানে গাজর কুচি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু পানির মধ্যে আদা বাটাটা অ্যাড করেছি। যদি তেলের সঙ্গে আদা বাটাটা আমি ভেজে নিতাম তাহলে পোলাওটা কিন্তু ধবধবে সাদা হতো না। ধবধবে সাদা পোলাও রান্না করতে হলে পানির মধ্যেই সকল মশলাগুলো অ্যাড করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে করে দিচ্ছি। আর পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় একটু মোটা হাঁড়ি নিতে চেষ্টা করবেন, নতুবা পোলাওটা নিচের দিকে লেগে যাবে। আজকে আমি যে কড়াইটাতে রান্না করতেছি এটা কিন্তু অনেক মোটা একটা কড়াই, আর এই কড়াইতে রান্না করলে কোনোভাবেও পোলাও লেগে যাবে না। এটা জার্মানি একটা কড়াই, হানিকম্ব। আপনারা চাইলে কিন্তু এই কড়াইটা আমার কাছ থেকে নিতে পারবেন। আমি নিচে কমেন্টের মধ্যে ফোন নাম্বার দিয়ে রাখবো। এখন আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। ওকে, এই পর্যায়ে যতক্ষণ না অবধি পোলাওটা সার্ভ করছেন, মানে টেবিলে নিচ্ছেন, ততক্ষণ অবধি চেষ্টা করবেন পোলাওটাকে লো হিটে চুলায় বসিয়ে রাখতে। এভাবে পোলাও রান্না করলে তরকারির টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি, যদি কারো লাগে সেটাও নিতে পারবেন আমার কাছ থেকে। এখন আর একটা টিপস বলে দিচ্ছি। যতক্ষণ না বাসায় গেস্ট আসছে পোলাওকে এতক্ষণ চুলার উপর বসিয়ে রাখবেন। যদি চুলার উপর বসিয়ে রাখতে চান তাহলে নিচে একটা তাওয়া দিয়ে তার উপর বসিয়ে রাখবেন। আর সবচেয়ে বেটার হয় যদি 1 পাতিল গরম পানি করে সেই গরম পানির উপর পোলাওটা রেখে দেন, তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই পোলাও গরম থাকবে। এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন পোলাওটা কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে। উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে এভাবে করে সাজিয়ে টেবিলে দেন, টেবিলের সৌন্দর্য বেড়ে যাবে দ্বিগুণ।